সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। শুরু করে দিছে ওই যে মীর বরকতের কাছে যে টাকাটা, হ্যাঁ তো খুনি কাদের লাগাই দিছে। বরকতের খুন করে টাকা নিয়ে এসে মিন্টু ভাই আর কাদেরা ভাগ করে নিব। তাই নাকি? হ ভাই, ভাই আপনি 20,000 টাকার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তোমার তো সন্ধ্যা পর্যন্ত সময় চাইছে না, তুমি আর রাত পর্যন্ত সময় দিয়া দাও, আর টাকাটা সামলায় রাখবা। মিন্টু ভাই, টাকা সাবধানে রাখার কথা কেন বলছেন? আরে মিয়া, এটা তোমার আমানত না? হ্যাঁ রে, বুঝানি রাখ পর্যন্ত তো এটা তোমার দেখভাল করে রাখতে হবো নাকি? মিন্টু ভাই, আমি এতদিন ধরেই তো টাকাগুলো যক্ষের ধনের মতো আগলে রেখেছি, আজকে রাতটাও আগলে রাখতে পারবো, আপনি টেনশন করবেন না। আপা, আপনি ওকে যাইতে দিলেন কেন? ওর কঠিন পানিশমেন্ট হওয়া দরকার ছিল। ফারুলের পানিশমেন্ট আমি পরে দেখতাছি, তুমি আগে আমারে কও, তুমি কি চিনিকদারে কোনো কাম দিছো? না তো আপা, কেন? তাহলে সাথীকে আমার কমপ্লেন দিত, চিনিকদা বলে ফিসে ফিসে ঘুরতাছে, হেরে পলো করতাছে। আপা, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হুনপুরি, চিনিকদা যদি তোমার বাধ্যগত হয় তে হেরে পলো করতে কও, কাজে লাগাও। জি আপা, দিছি তো। এই তো বুদ্ধিমানের মতো কাম করছো, কি দায়িত্ব দিছো? ও এত সাহস কোত্থেকে পাইলো যে এইরকম পাওয়ার দেখাইতেছে? এই জন্য স্নিগ্ধাকে বলছি যে একটু চোখে চোখে রেখে আমাকে খবর দিতে। কিন্তু আপা, আপনার কি মনে হয় যে সাথীও পারুলকে আমার পিছনে লাগাইছে আমাকে ফলো করার জন্য? ওইটারে। কিন্তু আপা, সাথী পারুলকে দিয়ে আমাকে ফলো করায় কি করবে? কে রে, তোমরা দুজন ওপেন চ্যালেঞ্জ করছো না, কে হারে কেটা জিতে? তে তুমি যদি স্পাই লাগাইতে রো, তে স্পাই লাগাইতো না। আপা, তাহলে সমাধান কি? তুমি কি ফইর বাবাজির কথা আমার লগের আর কারো কাছে কও? না না আপা, আমি তো আপনার সাথে ছাড়া আর কারোর সাথেই বলি না। তে পারুল তোমার ফলো করে কিতা পাইবো, হে তক করে পেল করবো। তুমি কালি খেয়াল রাখবা, চিনিকদা যাতে অবশ্যই ফাঁস করে বাইরো। জি আপা, এইটা ভালো কথা বলছেন, আমি দেখতেছি। বস, খবর দিছেন নি? দিছি তো। আমি একটা জিনিস চিন্তা করছি, তুমি করইতলার চাকরিটা ছেড়ে দাও, তোমার লেগে আমি নতুন একটা কাম ঠিক করছি। কি কাম ঠিক করছেন বস? বহুত সোজা কাম। তুমি খালি রাস্তায় রাস্তায় ঘুরবা আর গায়েবী আওয়াজ দিয়ে বেড়াইবা। এটা কি করব? এটা কোনো কাম হলো? গায়েবী আওয়াজ যে দিমু, পেট চলবো কেমনে? আমি ওই যেই কাম করলে তোমার পেট চলে না, এই কাম তুমি করো কে লিগা? আমি কি করছি বস? আজকাল তুমি আবার কাদের গায়েবী আওয়াজ দিছো কে লিগা? এটা আপনি জানলেন কেমনে? এই, আমার দিকে ভালো করে চাও, কি মনে হইতেছে আমি রক্ষু? কি যে কোন বস, আপনি তো বস, মিন্টু বস, রুক্কু তো আমি, অধম রুক্কু। এইটাই যদি বুঝো তাহলে এই কথা জিজ্ঞাসা কি লিগা আমি কেমতে জানলাম? অনরক্ষ, তুমি ঢাকা শহরের কোন রাস্তা দিয়ে যাও আর কোন রাস্তা দিয়ে যাও না, ভালো কথা। তুমি সিদ্দিকের দোকানের সামনে দিয়ে যাও না কি লিগা? বস, বাকি লইছিলাম তো, টাকা পাইবো, এর লেগে যাই না। এইটাও যদি আমি জানবার পারি তুমি যে আজকা কাদের গায়েবী আওয়াজ দিছো, এটা আমি জানবো না? সরি বস। আজকা সরিতে কাম হইব না। আমি না করার পরেও তুমি কি লিগা কাদের গায়েবী আওয়াজ দিছো আমার কও। বস, হয়েছে কি, কাদেররা যে আজদার মতো শরীর, আবার হ্যাঁ খুনি, আমার মতো টিং টিঙা রুক্কু, আবডাল থেকে একটা আওয়াজ দিলাম, ওই কাদেররা তরে আসমানে তুলে আসার মারু, এইটা হুই নাই, সে খিচ্চা দেয় তোর, দেখে আমার খুব ভালো লাগে বস। অনরক্ষ, সব বালা গেলাম বালা না,
তুমি আজকে কালা পাঞ্জাবি পড়ছো না? তুমি বললাম সব কিছু এমন কালা করে আলাইতেছ। বস বুঝবার পারলাম না। এই মিয়া, তুমি জানো না কাদের আমি একটা মিশনে নামাইছি? বারবার গায়ে দিয়ে আওয়াজ দিয়া তুমি মিশন পিছায় দিতেছ কি লিগা? সরি বস, আর এরকম হইব না। দেখবে নাকি? এই তুমি বড় চুকির লিগা যাও, আবার হপ্তাটাকে বের হও। জি বস, যাইতেছি। এই সোরা বহ, কারে দেখাইবা? আমার বন্ধুরে দেখবার চাইছে। তোমার কোন বন্ধুরে দেখবার চাইছে? ওই যে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, কুকআপ সহ। শুনছি তো। তোমার বন্ধুর যদি এতই ক্ষমতা থাকবো তাহলে হ্যাঁ মিঠাইয়ের দোকানে গিয়া মিঠাই খায়া পেট নষ্ট করলো কি লিগা? আমি তারে এত করে কইলাম দোস্ত, তোমার যদি মিষ্টি খাইতে ইচ্ছা করে তুমি কুকআপ শহরে যাও, যাইতে 1 সেকেন্ড রাইতে 1 সেকেন্ড ফ্রেশ মিষ্টি খাই আসো। হ্যাঁ আমার কথা শুনলো না, আমগো দেশের মিষ্টি খাইলো, খায়া হইলো পেটে গন্ডগোল। হ্যাঁ একবার আমারে কইছিল চলো আমগো কুকআপ শহর চলো, তোমার ফ্রেশ মিষ্টি খাওয়াবো। আমি কইছি না, আমগো পেটে ফ্রেশ মিষ্টি হজম হইব না, আমরা ভেজাল খাই অভ্যস্ত হয়ে গেছি, ভেজালটাই আমগো ভাল লাগে, আমাগো পেটেরও ভাল লাগে। রাখো রাখো, তোমার এসব ফাও পেঁচাল বন্ধ করো। অহন তুমি কি লিগাইছো এটা কও। ভাই খবর পাইলাম আমার যে টাকাটি মীর বরকতের কাছে রাখছি এইটা নাকি আপনি মাইরা দেওয়ার ধান্দা করতেছেন। তোমার কেটা কইছে? মীর বরকত? খুনি কাদের? হ্যাঁ কইছে। কাদের তোমারে কি কইছে? খুনি কাদেরে কইছে আপনি তারে হুকুম দিছেন মীর বরকতরে খুন করে টাকা দিয়ে নিয়ে আপনারে দিতে, তারপর আপনি টাকাটি দুইজনে ভাগাভাগি করে নেবেন। তাহলে তো শুনছই, তুমি আমার কাছে আইছো কি লিগা? ভাই টাকাটি নিয়েন না, ঝামেলা হইব। কি এর ঝামেলা? তুমি কি আমার ডর দেখাইতেছ? ভাই আমি ডর দেখাইতেছি না, আমার বন্ধু ডর দেখাইতেছে। সে সব কিছু যাই না আমারে কয় তোমার ওস্তাদরে আমি কি করুম। আমি কইলাম ওস্তাদের ভুড়িটা বড় বেঢক লাগে, এইটা গালায় দাও। তখন কইলে ঠিক আছে ভুড়িটা গালাই দেবো। ওই মিয়া ক্লিয়ার কইরা কও তুমি আমারে কি কইতে চাইতেছ? ভাই আমি ক্লিয়ার করে কইতেছি টাকাটি নিয়েন না, আপনার বিপদ হইব। সর, কাল লগে কি কইতেছ? বেশি কইতেছ কইলাম। ভাই বেশি করে কইতেছি যাতে টাকা নেওয়ানোর পর আপনার ক্ষতি কম হয়। তুমি কি আমারে থ্রেট করতেছ? জি ভাই আপনাকে থ্রেট করতেছি। তাহলে আমিও তোমারে থ্রেট করতেছি, তোমার টাকাটি আমি খাবো। টাকাটি খায়েন না ভাই, বিপদে পড়বেন। আমি আপনাকে থ্রেট করলাম। আরে আমিও তোমারে থ্রেট করলাম, তোমার টাকা আমি খাবো। আমি একটা টাকাও তুমি পাইবা না। আমি আপনাকে থ্রেট করে গেলাম ভাই, টাকা হজম করা পারবেন না। কাপড়ের কাপড় কই? আপনার লাগবো? আমার লাগবে, আমি তোরে কইছি। তোরে দেখছিলাম তুই কাপড়ের কাপড় পরে আসলি, অহন দেখি নাই, এলিগে জিগাইলাম। কাপড় ভাঁজ করে রাখছি, আপনার যদি লাগে আপনি কইেন পাঠায় দেবো। আমার লাগবো না, তোর কামে লাগবো, তুই রাইহা দে। তো তুই এত পাইচারি করতেছস কি লিগা? আমার দুলাভাইয়ের অফিসের সামনে আমি পাইচারি করুম না, আপনি করবেন নাকি? নাই বেটা, অনেকক্ষণ ধরে তারা কথা কইতাছস, একেবারে গুলি করে দেব। সরি ভাই, ভাই মাথাটা ঠিক নাই ভাই, খুব টেনশনে আছি তো ভাই। ভাই আপনি এই সময় জায়গায়? আমি কোন সময় আমন না আমি কি তোরে জিগাই তুইব? তোর দুলাভাই কো? দুলাভাই বাইরে গেছে। তোর দুলাভাই বাইরে গেছে ভালো কথা, তো তোর দুলাভাইয়ের মোটরসাইকেল কো? আপনারে কইলাম না দুলাভাই বাইরে গেছে। শুনছি তো তোর দুলাভাই বাইরে গেছে, মোটরসাইকেল তোর বাইরে যায় না, তো মোটরসাইকেল কো? ভাই আপনি বুঝতেছেন না কেন? দুলাভাইয়ের আজকে প্রচুর কাজ আছে, দুলাভাই অনেক জায়গায় যাবো, 100 টাকার তেল ঢুকাইছে। ভাই সুন্দর তো হয়ে যাইতেছে, কাম শুরু করবেন কখন? কি কামে? কে ভাই আপনি যে কাজ করেন, আপনার তো এখন ওয়ার্কিং আওয়ার শুরু হইব। তবে ভাই একটা কথা, আপনি কিন্তু সামনে যায় হাতের বামের গলিতে ঢুকেন না কিন্তু। কে? বামের গলিতে কি হইছে? ভাই মনে হয় এখানে একটা খুন হইছে, পুলিশ কিস কিস করতেছে, আপনি কিন্তু ভুলে যান, আপনার ধরে লয়ে যাবো। এই বেটা, ওখানে ওই গলিতে কে কারে খুন করছে না করছে এটার জন্য পুলিশ আমার ধরবো? ভাই আপনি তো চিহ্নিত খুনি, যে খুন করছে হে হয়তো পালাইছে, হেরে খুঁজে না পাই আপনারা ধরে লয়ে যাবো। ভাই থানায় কি আপনার ছবি আছে? একে ধরিয়ে দিন, খবরদার আপনি ওদিকে যান না, তাহলে কিন্তু আপনার ধরবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, পুলিশ আমারে ধরলে আমি কমু ভাই আমার তো আর একটা মার্ডার করা বাকি আছে, একটু সুযোগ দেন।
ভাই আপনি পুলিশের সামনে খুন করবেন? শেষ গুল্লিটা তোর কপাল বরাবর কইরা সেটা পুলিশের ভ্যান উঠে যাবো। ভাই আমি কি করছি কাদের ভাই আপনি? এই তোর না মিরবর কত ক্লাবে দেখে এলাম, তুই এখানে কি করস? আমার ক্লাবেই থাকার কথা ছিল, কিন্তু এখানে বন্ধুর সাথে দেখা করতে আসছি। বন্ধু কেমন আছো? ভালো বন্ধু। বাহ, ভেরি গুড। বন্ধু? তোর আবার বন্ধু হইলি কবে থেকে? অনেক আগে থেকে, মানে প্রথম দিন থেকেই তো। কখনো কাউরে বলিনি ভাই, আমরা কারো বলি না। কাউরে বলি না। ভালো তো, মিলছে ভালো। দুইজনের চরিত্র এক। জি জি, দুজনেরই চরিত্র এক। খুবই সুন্দর, খুবই ভালো চরিত্র আমাদের। জি ভাই। এই বেটা কি এর ভালো চরিত্র? তোরা তো আমার চাইতেও খারাপ। কেন ভাই এই কথা বললেন কেন? আমরা তো মানুষ খুন করি না। বন্ধু তুমি কি কখনো মানুষ খুন করছো? না, জীবনও করি না ভাই। করে নেই। এই আমি তো খুনি, এটা সবাই জানে। তুই তুই তো শব্দ বেশি, একবার এক শব্দ বেশি তুই মানুষের ধোকা দেস। আর তুই কি করস? এক মারে দুইবার মারস, তারপর কি করস? মানুষের কাছে চান্দা তুলস। তুই তো চান্দাবাজ। খবরদার মানি আর একটা কথা কইবেন না। এই বেটা আমি মিছা কথা কইছি? আরে রাখেন আপনি। তদন্ত কমিটি করছেন, তদন্ত কমিটি রিপোর্ট কই? রিপোর্ট দিবেন না কাজ করবেন না? কি তদন্ত কমিটি করছেন আপনারা? কিসের তদন্ত কমিটি? রিপোর্ট দিবেন না কাজ করবেন না, এটা কোনো তদন্ত কমিটি হইলো? একেবারে দুইটারে গুলি করে মেরে ফেলাম। ভাই 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 ওইটা নামান 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 ভাই। বন্ধু বন্ধু সরি বল। সরি ভাই। ভাই সরি বলছে। বন্ধু মাপ চাও। ভাই আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই। মাপ চাইছে, ভুল স্বীকার করছে। ভাই মাফ করে দেন। বন্ধু এইখানে আমার দাঁড়ায় থাকবো, শহীদুলের ওখানে চলো চা খাইতে যাই। ভাই একটু চা খাই আসি। চলো বন্ধু, আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল চল। বন্ধু আপা পরি কোথায়? কে রে? ফরি র্যাম্বা কুলতাস তো মনে হইতেছে ফরি তোমার বান্ধবী। ফরি না তোমার এন্টি পার্টি। আপা পরি আমার এন্ট্রি পার্টি বলেই তো ওকে আমার দরকার। সন্ধ্যা তো হয়ে গেল। ওই গো, এটা কি পরছো? আপা গাউন পরছি। আপনাকে বলছিলাম না সারপ্রাইজ, এটাই সারপ্রাইজ। বুঝলাম তো সারপ্রাইজ, কিন্তু আজ কি হোস্টেলে কোনো নাচ গানের অনুষ্ঠান আছে? আপা নাচ গান হবে কেন? আমি গাউন পরে ঘুরবো, পরি আমার পেছন পেছন ঘুরবে, এই জন্য। ও অঙ্কা বুঝতাম পারছি। তুমি গাউন পরে আইটা যাইবা আর পিছনে যে কাপড়টা মেজের মধ্যে গড়াইবো সেটা দুইটা পরিয়ে আনবো। হ্যাঁ না আপা, এটা এরকম গাউন না। ওগুলো তো আপা বিয়েতে পরে, তারপরে সেলিব্রিটিটা হচ্ছে রেড কার্পেটে পরে। আমি নর্মাল গাউন পরছি। বুঝতাম পারছি, খুব ভালো একটা আইডিয়া করছি। কিন্তু আপা সময় তো হয়ে গেল, সন্ধ্যা তো হয়ে গেছে। পরি কখন ঘুরবে আমার পেছন পেছন? হ অতক্ষণে তো ফরি তোমার পিছে গুল্লি হইলে, কিন্তু একটা শুদ্ধ জামে লয়ে ফুরছে। আবার কি ঝামেলা হয়েছে আপা? দুই দিনে বলে ফাইটিং লাগছে, এটা লই অঙ্কা মিটিংয়ে বইছে। দুই জিন কোত্থেকে আসলো আপা? শুনো, তুমি যেমন ফরিরে বশকরণে লাগে একটা জিন ধরছো, ফরিও তো তোমারে বশকরণে লাগে একটা জিন ধরছে। অন তোমার জিন আর ফরির জিন দুইজন মিলে ফাইটিং করতেছে, কেউ করে ছাড়তেছে না। তোমার জিন কইতেছে তোমারে জিতাইবো, ফরির জিন কইতেছে ফরিরে জিতাইবো। তো এটা একটা মীমাংসা লাগতো না, এর লাগে মিটিংয়ে বইছে। আপা পরিও কি আপনার ফকির বাবাকে ধরছে? এটা আমি কেমবা কইতাম, এটা ফরি কইতাম। তাহলে আপনি কিভাবে জানলেন ওদের মধ্যে যে মারামারি হয়েছে? আমরা ফহির বাবা এই লই তো ব্যাগটা নজরে রাখতেছে, দুই জিন্ডে লই তো এই লই মিটিংয়ে বইছে। আপা পরিও কি 1,20,000 টাকা দিছে? এত টেহা কেমবা দিত? এর কাছে কোনো নগদ টেহা আছে? কেমবা ধরছে হে তো বালা জানে। আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই না, পরে তোমার জানাই। আমি আপা এইসব আমার জানার কোনো দরকার নেই। আপনি শুধু আমাকে বলেন পরির জিন যদি আবার জিতে যায়? কেমবা জিততো? আমরা আগে রেজিস্ট্রেশন করছি না, আমরা সিরিয়াল তো আগে। আপা পরি যদি আমাদের আগে রেজিস্ট্রেশন করে থাকে? মিটিংটাকে শেষ হোক না, অত অগ্রিম কথা কই লাভ আছে? আর আমরা যদি হাই রয়ে যাই আমরা আপিল করবাম। আপা আপিল করবো কিভাবে? আপনি কোর্ট কাছারি কোথায় পাইলেন? কে রে গো, মানুষের যেমন কোর্ট কাছারি আছে, জিন্দার কি কোর্ট কাছারি আছে না? হেরা যখন ঝগড়া বিবাদ সংঘর্ষ করে তখন এরা কই যা, কুটুই তো যা। আপা ওখানে মামলা হলে আমরা ওখানে যাব কিভাবে? উমায় গো, আমরা যেতাম কে রে? আমরা উকিলে যাইব। উকিল কই পাবেন? কে রে? আমরা ফহির বাবা, এই লই তুহিল। আপা ফকির বাবা মানুষ হয়ে জিনের উকিল হবে কিভাবে? ফহির বাবা যদি জিনরে বস করতারে তাকে হিলা জিনরের উকিল হইতারে না। সাথী তুমি অত চিন্তা করে না, যদি মিউচুয়াল হয়েই পড়ে তে তো আমরা আর কোর্ট কাছারি করণ লাগতো না। কিন্তু কখন বুঝতে পারবো কখন মিউচুয়াল হবে, কিভাবে কি হবে? আরে মিটিংটা চলতেছে, মিটিংয়ের মাঝখানে কি ফোন দেওয়াটা ঠিক হইব? মিটিংটা শেষ হলে তো আমার ফোন করে জানাইবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জানাই। জি আপা।
ব্যাপার শফিক? আমি আপনাকে যাবার সময় বলে গেলাম যে আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। আমি যতক্ষণ না ফিরব আপনি এখান থেকে এক পা নড়বেন না। কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? ভাই আমি একটা ভুল করে ফেলছি, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কোথায় গিয়েছিলেন, আর আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? ভাই আপনি এখান থেকে যাওয়ার পর কাদের ভাই আসছিল, আমি কাদের ভাইয়ের কাছে একটা মিথ্যা কথা বলছি। শফিক, আপনি কাদেরের কাছে মিথ্যা কথা বলেছেন। যদি মাপ চাইতে হয় কাদের কাছে চাইবেন, আমার কাছে কেন? ভাই পুরো ঘটনাটা যদি আপনি শুনেন তখন আপনি আমারে বলবেন শফিক আপনি আমার কাছে মাফ চান, সেজন্য আগেই আপনার কাছে মাফ চাইলাম। আচ্ছা ঠিক আছে, আপনি পুরো ঘটনাটা খুলে বলেন। ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি, একটা ফাঁদে পড়ে গেছি। লিটনের ফাঁদে? জি ভাই। আপনি কিভাবে বুঝলেন? আপনার মাথায় যে বস্তুটি আছে সেই বস্তুটির নাম কি? ঘিলু আছে। যাক ভালো, আমি ভেবেছিলাম আপনি বলবেন গোবর। আপনার মাথায় যতটুকু ঘিলু আছে আমার মাথায় তার চাইতে একটু হলেও বেশি আছে। বাদ দেন এসব, আপনার ফাঁদে পড়ার গল্প বলুন। ভাই আমি জানতাম লিটন চিটার বাটপার, কিন্তু এত বড় চিটার এত বড় বাটপার সেটা আমি জানতাম না ভাই। কখন বুঝলেন, কিভাবে বুঝলেন যে সে এত বড় চিটার, এত বড় বাটপার? ভাই আপনার কাছে যে সরোয়ার ভাইয়ের টাকাটা লিটন তো একাই সব মেরে দিতে চাইছে। কিভাবে সেটা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করুন। এখান থেকে আপনার যে অভিজ্ঞতা সঞ্চয় হবে সেই অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতে মসৃণ পথে হাঁটতে সাহায্য করবে। ভাই এই যে ডাকাতের সর্দার আপনার কাছে আসলো, এই যে ডাকাতের কাহিনী পুরোটাই তো একটা সাজানো নাটক, আর আমি ওই সাজানো নাটকের একজন প্লেয়ার। শফিক, নাটক, সিনেমা, প্লেয়ার কি বলছেন একটু পরিষ্কার করে বলেন তো। ভাই যে ডাকাতের সর্দার সাহেব এখানে আসছিল উনি তো ডাকাত না, উনি তো আমাদের ফণি স্যার। এই ফণি স্যার মানে ফণিভূষণ মজুমদার, আমাদের স্যার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনি না তখন বলেছিলেন যে ডাকাত সর্দারকে আপনি চেনেন না, লিটন চেনে? ভাই আমি আপনার ঘটনাটা খুলে বলি তাহলে আপনি বুঝবেন। লিটন আমারে বলল তার কাছে সত্যি সত্যি কিছু ডাকাত আছে, কিন্তু কেউ ইন্টারভিউ দিতে আসবো না। তখন সে আমারে বলল ভাই আপনার কাছে বয়স্ক কেউ আছে যারা ডাকাতের সর্দার সাজায় সরোয়ার ভাইয়ের কাছে নিয়ে যেতে পারবো? তখন আমি তারে বললাম আমার একজন স্যার আছে যার নাম ফণি স্যার, তার কাছে যে আমরা অনুরোধ করে দেখতে পারি। তখন আমি তারে নিয়ে ফণি স্যারের কাছে গেলাম, ফণি স্যারের রিকোয়েস্ট করে ডাকাতের সর্দার সাজায় তারপর আপনার কাছে নিয়ে আসলাম। কি অসাধারণ অভিনয়! আমি তো বুঝতেই পারিনি যে এটা অভিনয়। সরি ভাই, এটা আমার ভুল হয়ে গেছে। তা আপনাদের এই পরিকল্পনাটা কোথায় গিয়ে ধরা খেলো? ভাই আপনি নিজের কি চালাক মনে করেন? সরোয়ার ভাই আপনার থেকে 100 গুণ বেশি চালাক। দাঁড়ান, আমি নিজেকে চালাক মনে করি না, আমি কিঞ্চিত বুদ্ধিমান। আচ্ছা ভাই, বুদ্ধিমান বেশি চালাক না চালাক বেশি চালাক? শফিক, বুদ্ধিমান বুদ্ধিমানই, আর চালাক মানে হচ্ছে যারা ধূর্ত, চতুর, ধুরন্ধর, এগুলো সব সমার্থক শব্দ। তাহলে ভাই ওইটাই, সরোয়ার ভাই ধূর্ত চালাক। সরোয়ার ভাই স্যারের সাথে কথা বলার সময় ধরে ফেলছে সে আসলে ডাকাত না, সাধারণ একজন মানুষ। তখন সে লিটনের পুরো প্রজেক্ট বাতিল করে দিচ্ছে। তা লিটন এখন কোথায়? লিটনকে আমার সামনে নিয়ে এলেন না কেন? ওই তো ভাই আনতেছিলাম, অনেক বুঝাই শুনে ওরে গেট পর্যন্ত নিয়ে আসছিলাম, কিন্তু এক হাতে ওরে ধরে আরেক হাতে গেট খুলতে যায় ও আমার হাত থেকে ছুঁইটা দৌড় দিয়ে পালাইছে। ভাই পুরো ঘটনাটা শোনার পর এখন আপনার কি মনে হইতেছে? আমার কি আপনার কাছে মাপ চাওয়া উচিত না? হ্যাঁ, আপনার মাপ চাওয়া উচিত, এবং আমি মাপ করে দিলাম। এত তাড়াতাড়ি আপনি আমার মাফ করে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ আপনি আর লিটন একের পর এক বোকামি করবেন, অন্যায় করবেন, আর আমি শুধু আপনাদেরকে মাপ করেই যাব, মাপ করেই যাব। তবে আপনার জন্যে একটা অফার আছে, শেষ সুযোগ। কি সুযোগ ভাই? আপনি আমাকে যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকাগুলোর কথা চিরতরে ভুলে যাবেন। ভাই তাহলে টাকাগুলো আপনি কি করবেন? এই টাকা সংক্রান্ত কোনো কর্মসূচিতে আপনি আর কোনোদিন অংশগ্রহণ করতে পারবেন না। এই প্রজেক্ট থেকে আপনাকে ব্যান করা হলো। আপনি যদি আমার এই কথা না রাখেন, আমার এই কথার যদি কোনো রকম ব্যত্যয় ঘটান, তাহলে পজিটিভ থিঙ্কিং ক্লাবের দরজা আপনার জন্য বন্ধ। তাহলে ভাই টাকাগুলো আপনি কি করবেন? টাকাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাবো। আপনার কোনো সমস্যা আছে? ভাই তাহলে এখন আমি কি করব? আপনি এখন চলে যাবেন, বাসায় গিয়ে গোসল করে রাতে ফ্রেশ একটা ঘুম দেবেন এবং সকালে আমার সঙ্গে দেখা করবেন। জি ভাই। আপা, সাথী গাউন পরে ঘুরতেছে কেন? হ্যাঁ বলে আমার সারপ্রাইজ দিব, এর লাগে গাউন পরছে। ও সারপ্রাইজ দিবে মানে? আপা, আমি যে আপনাকে সারপ্রাইজ দিব বলছিলাম ওইটাও তো গাউন। তাই নি? তে তোমার গাউন কই? ফইরা। আপা আমি কি পরবো? ওর পরা দেখেই তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। ও গাউন পরবে কেন? হ্যাঁ গাউন হ্যাঁ পরছে, তোমার গাউন তুমি পরবা নাকি সাথের গাউন তুমি কাইরা লইয়া পরবা? ওরটা কায়রা নিয়ে কেন পরবো? আপা আমি যে উদ্দেশ্যে গাউন পরবো ভাবছিলাম ওইটাই তো এখনো হইল না। কোনটা?
আপা ও আমার পিছে পিছে ঘুরবে না? খেলাটা শুরু হবে কখন? ও ফরি, এটা কনে লাগি তো আমি তোমার ডাকলাম হইলে। শুনো, ছোট্ট একটু ঝামেলা হইছে। কি আপা? আরে কইও না যে, তুমি যেরকম একটা জিন ধরছো, সাথীও বলে আর একটা জিন ধরছে, এটা তো আমি অঙ্কা শুনলাম। আপা আপনি কিভাবে জানলেন? কে ডার জানাই তো, ফহির বাবা জানাইছে। তোমার জিন আর সাথীর জিন বলে অক করে মারামারি লাগছে। তোমার জিন কয় তোমারে জিতাইবো, আর সাথীর জিন কয় সাথীরে বলে জিতাইবো। এটা মিউচুয়াল করণে লাগিয়া দুই জিনরে লইয়া ফহির বাবা যে অঙ্কা মিটিংয়ে বসছে। আপা এগুলো আপনি কি বলতেছেন? এখন ওর জিন যদি জিতে যায়? কেমবা জিততো? তুমি আগে রেজিস্ট্রেশন করছো না, সিরিয়ালও তো আমরাই আগে। আপা সাথী যে আগে রেজিস্ট্রেশন করে নাই তার কি গ্যারান্টি? হ, এটা লই অবশ্য একটা সন্দেহ আছে। তে হুনো, আমরা যদি হাইরও যাই আমরা আপিল করবাম। আপা কোর্ট কাচারি কোথায় পাইলেন? তুমি কি মনে হচ্ছো কাল কি মানুষের পৃথিবীতে কোর্ট কাছারি আছে, হেরার পৃথিবীতে কোর্ট কাছারি নাই? তে মারামারি হইলে হেরা কই যা? কোর্ট কাছারির মধ্যেই তো যা। কিন্তু আপা আমরা ওইখানে গিয়ে কিভাবে মামলা করব? উমায়াপু, আমরা যেতাম কেরে, আমরা উকিল ধরবাম। আপা জিনের ডাক্তারের কথা বলছেন, উকিলও আছে? থাকতো না কেরে, ফহির বাবাজি তো আমরা উকিল। ফকির বাবাও তো আমাদের মতো মানুষ, উনি জিনের উকিল হয় কিভাবে? আরে ফহির বাবা যদি জিন্ডারে বশ করতারে তুই উইল হইতা তো না। শুনো, হেরার আইনের সব দ্বারা উপদ্বারা আমরা ফহির বাবাজির অক্ষরে টুরস্ত মুহস্ত। তুমি একটা জিগাইবা, হেলা কই ফুডার লাইন টক 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 করে কুয়ে। জি আপা বুঝতে পারছি। আপা বললেন যে মিটিংয়ে বসছে, ফোন দেন না একটা, জিজ্ঞেস করেন না কি অবস্থা। হ্যাঁ রে, একটা রুদ্ধদার মিটিংও বইছে, অত জরুরি একটা মিটিংয়ের মাঝখানে আমি ফোন দিতারি? আমার তো কইসই মিটিংটা শেষ কইরে হেলে আমারে ফোন দিব। আর আমার যখন ফোন দিব আমিও তোমার লগে লগে জানাইম। তুমি তোমার গাউন্ডারে সুন্দর মতো ইস্তারি কইরা অক্ষরে হাতের নাগালও রাখবা। আমি তোমার কইয়া আর টুক করে ফুরে আনবা। ম্যাডাম, ম্যাডাম, তোমার লগে কোনো কথা নাই মিঠু ভাই? একটু মানে একটু কথা। আপা আপনারা কথা বলেন, আমি যাই। আমাকে আপা ডাইকেন। কি গো, চাকরি তোমার হইছে না? ম্যাডাম ওই পিঠা তো পাতারি, আমার ওইখানে যাওয়াই উচিত হয় নাই। কে রে, তুমি না কইয়া গেলা চাকরি লক করে কনফার্ম, আগের বেতনের চেয়ে 2000 টাকা বেশি। ম্যাডাম চাকরি তো কনফার্ম করেছে, কিন্তু বেতন দেবে না, কমিশন দেবে। এটা কিরম? ওই তো ম্যাডাম ফিক্স কোনো বেতন নাই, কমিশন দেবে। মনে করেন যে প্রোডাক্ট বিক্রি করব তার উপর কমিশন পাবো। ওই ম্যাটা কষ্টে 2000 কেন, তুমি চাইলে 5000 বেশি ইনকাম করতে পারো। এটা ভালো পারতো, প্রোডাক্ট গিয়া সেল করো, বেশি বেশি টিয়া পাইবা। আপনি কলেন আর আমি বিক্রি করলাম, এই প্রোডাক্ট কিনবে কিটা? আমার আগের কোম্পানির প্রোডাক্ট তো এই প্রোডাক্টের থেকে বেশি ভালো ছিল। আগের কোম্পানির প্রোডাক্ট তো আমি ওই কয়ে বিক্রি করতাম। এই কোম্পানির প্রোডাক্ট তো সাপা আমারও বিক্রি করা যাবে না, মাঝখান দিয়ে আমার যাতায়াত বাড়ার লস। তা আমি তোমার কইছিলাম তোমার চাকরি ঢেন হইতো না, অঙ্কা বিশ্বাস হয়েছে? ম্যাডাম আমি তো এই জন্য আপনার কাছে আইছি, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। তা আমার কাছে আই অঙ্কা লাভ কি? তোমার আমি কি কয়ে বিদায় হচ্ছিলাম? ম্যাডাম যা কইছিলেন তা সব ভুলে যান। আমার অল্প কিছু টাকা জমানো আছে, সেই টাকা দিয়ে আমি দুটো মুরগা কিনে দিব না। এখন তো রাত হয়ে গেছে, আমি সকালবেলায় উঠেই মুরগা কিনতে চলে যাবানে। জি না, 2 মুরগা দিয়ে অঙ্কার তোমার কোনো কাম হইতো না। 2টা বইত্যা মারা মহিষ, 1 জোড়া কালা কুচকুচ্চা কাশি, আর 2টা লাল টুকটুকা মুরগা। জুটি তখন লাগবো কইলাম, যেদিন জোগাড় করতার বা আমার লগে এক কথা কইছে। ম্যাডাম অত্যাচার হয়ে যাচ্ছে কিন্তু। মিঠু ভাই, তুমি কইলাম অঙ্কা আমার অত্যাচার করতাছ। এতটা আমার কাছে নাই, আমি শুধু 2টা মুরগি কিনতে পারতাম। ও ম্যাডাম, ভাই এই সময় ডাকলেন? আমি তো অপারেশন আছিলাম। কি এর অপারেশন? হাই হাই ভাই কি কন, অপারেশন তো একটাই, মিরবর কতরে সাইজ করুম, ওর কাছ থেকে টাকা লই আমু, আপনারে দিমু, আমি কিছু নিমু, তারপর জামুগা। মীর বরকতরে সাইজ করবা, এত টাকা লয়ে আমারে দিবা, তুমি কিছু লয়ে চলে যাবা? হ্যাঁ এই
যদি এই অপারেশনই করবা তাহলে তুমি সব ইনফরমেশন লিক করছো কি লিগা? কি কইতেছেন ভাই? কি ইনফরমেশন লিক করলাম? কার কাছে লিক করলাম? কার কাছে ইনফরমেশন লিক করছো তুমি বুঝো না? তুমি আমার লগে গাদ্দারি কইরা আমগো গোপন মিশনের সব ইনফরমেশন সরোর কাছে ফাঁস করছো কি লিগা? ভাই সরোর সাথে তো আমার কয়দিন ধরে দেখাই হয় না, আমি কিভাবে সরোর এগুলা কইলাম? ও তাহলে তুমি কর চাইতেছো সরো সব খোয়াব দেখছে? ভাই সরো কি নিজ মুখে আপনারে কইছে? তোমার কি মনে হয় গায়েবী আওয়াজে কইছে? বুঝছি ভাই, আমি সব ঘটনা বুঝালেছি ভাই। কি বুঝছো? কি ঘটনা ঘটছে? ভাই এই মিশনের গোপন বিষয় আমি আর আপনি ছাড়া আর একজন জানে, আর হ্যাঁ হলো রক্কু। আমি ড্যাম শিওর ভাই রক্কু সরোর কাছে সব খুলে হয়েছে। আমি রক্কুর এখন ফোন দিয়ে আনতেছি ভাই, রক্কুরে জিগাইলে সব বাইরে যাবো গা। ওই যে তো রক্কুরটা আমি আলাদা বুঝুম নে। আপাতত আইজকা রাইতের লাইগা আমি মিশন স্থগিত করলাম। ভাই প্রত্যেকদিন আমি প্রস্তুতি লইতেছি, প্রত্যেকদিন মিশনে যাইতেছি, আর আপনি প্রত্যেকদিন যদি মিশন স্থগিত করেন কেমন হইব ভাই? ওই এর আগে মিশন কি আমার দোষে স্থগিত হয়েছিল নি? তোমার তো আমি ঠিকই পাঠাইছিলাম, মগর তুমি গায়েবী আওয়াজ হই না ভয় পায় লোর পারছিলা, বুঝলা গেছো গা? ঠিক আছে ভাই, প্রথম দিন না হয় আমার জন্য মিশন স্থগিত হইছে, পরের দিন তো ভাই তাবিজের দোষে স্থগিত হইছে। আদিরা হুদাহুদি তাবিজের দোষ দিবে না কয়ে দিতাছি। তুমি বেওয়াক্তে তাবিজের পানি পড়া খাইছিলা, এটা তোমার দোষ। ঠিক আছে ভাই, ওই 2 দিনের দোষ আমি মাইনা লইলাম, কিন্তু আজকে তো ফুল এনার্জি লিয়ে যাইবার লইছিলাম, আজকে কেন স্থগিত করতেছেন? আজকে মিশন স্থগিত করতেছি কারণ এর আগে তুমি গায়েবী আওয়াজ শুনছো আর আজকে আমি শুনছি। কি কোন ভাই, কই থেকে আওয়াজ শুনছেন ভাই? কি আওয়াজ? তুমি তো আওয়াজ শুনছিলে আসমানের তে, আর আমি শুনছি জমিনের তে। তোমারে যে আওয়াজ দিছিল তুমি এরে দেখার পারো নাই, মগর আমি কইলাম এই চোখ দিয়ে এরে দেখছি। ভাই কেটা ভাই, দেখতে কেমন? তোমার তো এত কিছু জানানোর কাম নাই, তোমারে কয়ে দিচ্ছি আজকে মিশন স্থগিত, তো মিশন স্থগিত। ভাই একটা কাম করেন ভাই, ভাই আপনি যে আমার তাবিজটা দিচ্ছেন না, এইরকম একটা তাবিজের পানি পরে আপনিও খান, আমি নিশ্চিত ভাই আপনি আর কোনো আওয়াজ শুনবেন না। এই কাদের, তুমি কি কবিরাজের উপরে ডাক্তারি করার চাওনি? সরি ভাই সরি, তাহলে আমি কি হবে ভাই আমার মিশন? আজকার একটা বুঝালই, কিছু হিসাব নিকাশ আছে, এইটাকে ফয়সালা করি, কালকা মিশন ফাইনাল। ভাই কালকে তো ফাইনাল। এই ফাইনালের উপরে আর কিছু আছে না ভাই? যদি থাইকা থাকে তাহলে ওইটাই। ভাই কইছিলাম কি, পকেটের অবস্থা একদম ভালো না, একদম চলতে ফিরতে পারতেছি না ভাই। এটা লয়ে আজকে দিনটা সামলাও, কালকা মিশন সাকসেসফুল হলে তখন তো টাকাই টাকা, আর চিন্তা থাকবো না। যাও। রক্কু তুমি কোহানে আছো? কি কইলা? আবে কোন সাহসে তুমি আমার পারমিশন না লিয়া ঢাকা ছাড়ছো? কালকা সূর্য ওঠার লগে লগে তুমি যদি আমার এখানে না আইছো তাহলে বললাম তোমার খবর আছে। আপা কিছু তো জানালেন না। কি জানাইতাম সাথী? আপা মিটিং এ কি রেজাল্ট হইলো? আমি তো এই টেনশনে সারা রাত ঘুমাইতেই পারি নাই। আমি আবার কার লগে মিটিং করছি? আপা আমি তো আপনার কথা বলতেছি না, আপনার ফকির বাবা দুইজনকে নিয়ে মিটিং এ বসছিল না, তার কি হইলো? ও এই কথা, অফিস করলেই তো ব্যাগটা জানান যাইবো। অফিস মানে আপা বুঝলাম না তো। শুনো, কালো তো সারা রাত ধরে মিটিং হয়েছে, ভোরবেলা যেই না মিউচুয়ালের দিকে যাইতেছিল তখনই ফরির জিন বলে তোমার জিনটা একটা ঘুষি মারছে। তুমি কি এটা মাইনা লইবা? না আপা, কখনো মানবো না। পরির জিন আমার জিনকে মারবে কেন? এই তো তোমার জন্য মানছে না, কইছে কোনো মিউচুয়াল হইতো না, আজ অফিস করলে কোর্টে গিয়ে ফরির জিনের বিরুদ্ধে মামলা দিব। আচ্ছা আপা, পরির জিন কি আমার জিনের চাইতে পাওয়ারফুল? না হলে সে মারলো কিভাবে? আরে না, কি এর পাওয়ারফুল? আমার তো মনে হয় তোমার জিনটা তোমার লাহানি ভদ্র, আর ফরির জিনটা ফরির লাহানি রক্সটা। অহন বুঝবো, মামলা কালি তো বুঝবো নে। আপা আপনার কি মনে হয় মামলায় আমরা জিতবো? অবশ্যই আমরা জিতবাম। ফরির জিন যে তোমার জিনটা ঘুষি মারছে আর কিছু তো লাগতো না, এই পয়েন্টটিতে আমরা জিততে যাই আমগা। কিন্তু আপা আমাদের দেশে তো অনেক মামলাই ঝুলে যায়, ওখানে আবার মামলা ঝুলে যাবে না তো? আমরা এখানে কি সব মামলায় ঝুললা তাহে? দুটো ট্রাইব্যুনাল আছে না, এই জন্য তো দুটো ট্রাইব্যুনালের ব্যবস্থা আছে। আপা মামলা যে হবে আবার টাকা পয়সা লাগবে নাকি? হুমায়াগু টেহা লাগতো না কেরে, কোর্ট ফি আছে না, উহিলের টেহা আছে না, সেই টাকা কি আমাকে দিতে হবে? টেহা তো তোমার দেওয়ার লাগবো, মামলা তোমার, জিতবা তুমি, তো তোমার টেহাকে আমি দিয়ে দিয়া। আপা সেটা কত টাকা? কোর্ট খুললে তো ফহির বাবা ফোন দিব, হেলে তো নিজেও জানে না। আপা কোর্ট খুলবে কখন? সকাল 9টা। কেরে তুমি অফিস টাইম জানো না? একটু পরে তো 9টা বাজে যাইব গা।
আপা সব দেশের সময় তো একরকম না, যেমন আমাদের দেশে যখন সকাল 9টা তখন আমেরিকাতে রাত 9টা। এই জন্য আমি জানতে চাচ্ছি ওদের যখন সকাল 9টা আমাদের তখন কয়টা? আমরা দেশেরও সকাল 9টা, শুধু আমরা দেশ না, হেরা বলে সকল দেশে সকাল 9টার লগে হেরা 9টা মিলাই লইছে। আপা এটা কিভাবে সম্ভব? টাইম তো বাগো সূর্য উডা দিয়া, হ্যাঁ তো এই দেশে কি সূর্য আছে কি নাই এটাও তো জানি না। এবার যখন ফইর বাবা ফোন করবো আমি এলার জিগায়া। আপা এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মামলাটা কখন শুরু হবে আর আমাকে কত টাকা দিতে হবে। ফোন করলে তো আমি তোমার জানায়াম, তোমার ডাইকে আনবাম, তোমার কোটি টিহার লাগবো আমি তোমার কই দিয়াম। জি আপা। ভাই সকালবেলা আসতে বলছিলেন। হ্যাঁ বলেছিলাম। লিটনের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? না ভাই, আপনি তো আমার বলছিলেন রাত্রে বাসায় যেয়ে ঘুমাইতে, ঘুম থেকে উঠে সকালবেলা যেন আপনার সাথে দেখা করি, তাই সকালবেলা দেখা করতে আসছি। আমি সেটাই বলছি, আপনি বাসায় যাবার সময় অথবা বাসা থেকে আসার সময় লিটনের সঙ্গে কোথাও দেখা হয়েছে কিনা? না ভাই, দেখা হয়নি। লিটন আপনার কি দরকার ভাই? আছে, দরকার আছে। আপনাদের দুজনকে একসঙ্গেও দরকার আছে, আবার আলাদা আলাদাভাবেও দুজনকে দরকার আছে। তাহলে ভাই খুঁজতে বেরোবো, আবার ছদ্মবেশ নিবো? আই শফিক, আপনার মুখে যেন আমি আর কোনোদিনে ছদ্মবেশ শব্দটা না শুনি। আমি খেয়াল করে দেখেছি, ছদ্মবেশ নেয়ার আগ পর্যন্ত আপনি একজন ভালো মানুষ ছিলেন। যেদিন থেকে আপনার মাথার মধ্যে ছদ্মবেশের রোগ ঢুকেছে, সেদিন থেকে আপনার মাথার মধ্যে নানান ধরনের আজে বাজে চিন্তা খেলা করছে। ভাই আমি আবার নতুন করে কি করলাম? আপনি জঘন্য একটা অপরাধ করেছেন। লিটন আপনাকে বলেছে ডাকাতের মতো দেখতে, এরকম কারোর সঙ্গে আপনার পরিচয় আছে কিনা। আপনি তখন একজন স্কুল শিক্ষককে ডাকাত সাজানোর জন্য লিটনের কাছে নিয়ে গেছেন। আপনার বিবেক কতটা পতিত হয়েছে আপনি বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, এটা না হয় ভুল করছি, কিন্তু উনি যে আপনার সামনে এসে স্বীকার করলো ওনার বড় আব্বা অনেক বড় ডাকাত ছিল, এটা কিন্তু সত্যি ভাই। উনি কাকে যেন বড় আব্বা বলছিলেন? ওই তো ভাই, ওনার বাবার বাবার বাবা। মানে ওনার দাদার বাবা? জি ভাই, ট্রেন ডাকাতি করছিল। আচ্ছা শফিক, আপনার বড় আব্বা কি করতেন? ভাই আমার বড় আব্বা কি করতো সেটা আমি কেমনে কম, আমার দাদা কি করতো সেটাই তো আমি জানি না। আপনার সঙ্গে আপনার সেই ফণি স্যার, আপনার কি নাম যেন ওনার? ফণিভূষণ মজুমদার স্যার। হ্যাঁ, ফণিভূষণ মজুমদার, তার সঙ্গে আপনার পার্থক্য কতটুকু আপনি বুঝতে পারছেন? জি না ভাই, কি পার্থক্য? উনি একজন কালচার্ড মানুষ আর আপনি আনকালচার্ড। কিভাবে ভাই? উনি ওনার অতীতটা জানেন, সে কারণেই ওনার বড় আব্বা একজন নাম করা ডাকাত হওয়া সত্ত্বেও উনি নিজে একজন শিক্ষক হতে পেরেছিলেন। আর আপনি, আপনার নিকটতম সম্পর্ক আপনার দাদা, তিনি কি করতেন সেটা আপনি জানেন না। তাহলে ভবিষ্যতে আপনি কি হবেন? কি হবো ভাই? আমার ধারণা অতীত না জানলে কেউ কিচ্ছু হতে পারে না। অবশ্য আপনি পারবেন, চোর ডাকাত এগুলো হতে পারবেন, কারণ এগুলো হওয়ার জন্য কোনো অতীত জানতে হয় না। ভাই আপনি আমার কেন দেখা করতে বলছিলেন সেটা বলেন। আপনাকে দুটো কাজের দায়িত্ব দেওয়ার জন্য ডেকেছিলাম, কিন্তু আপনার সঙ্গে কথা বলার পর আর একটা কাজ যুক্ত হলো। এই 3টা কাজ আপনি করবেন। ভাই 1 নম্বর কাজটা কি বলেন? 1 নম্বর কাজ, আপনি এই মুহূর্তে আপনার বাসায় যাবেন, আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন আপনার দাদা কি করতেন, আপনার বড় আব্বা কি করতেন। ভাই বাবা যদি আমার কাছে জানতে চায় এতদিন পর এগুলো যাই না আমি কি করব, তখন আমি কি উত্তর দেব? উত্তর খুব সহজ, আপনার বাবাকে বলবেন অতীত জেনে কালচার করব, মানুষ হব। বুঝছি ভাই, তারপর একটা বলেন। আপনি আপনার বাসা থেকে ডিরেক্ট মিন্টু ভাইয়ের কাছে যাবেন। ভাই আপনি আমার আরো 10টা দায়িত্ব দেন, খালি মিন্টু ভাইয়ের কাছে যাইতে পারেন না, আপনার পায়ে পড়ি ভাই। কেন? ভাই মিন্টু ভাই কিন্তু আমার কাছেও আপনার টাকার সন্ধান চাইছিল। আমি তখন তার একটা মিথ্যা কথা বলছিলাম, আমি তখন তারা বলছিলাম বরকত ভাই পুকুর পাড়ে মাটি খুইরা টাকার ডাবুরটা রাখছে। ভাই আমি তো তার মিথ্যা বলছি, এখন যদি সে আমার পায় তাহলে সে আমার মাইরা ফেলাইব। শফিক, আমি আপনাকে যা বলেছি আপনি তাই করবেন। আপনি অবশ্যই মিন্টু ভাইয়ের সঙ্গে দেখা করবেন, দেখা করে স্যারেন্ডার করবেন এবং তাকে বলবেন যেহেতু আমার মাথায় কোনো ঘিলু নেই, এখন থেকে আমি মীর বরকতের বুদ্ধি অনুযায়ী চলবো। মীর বরকত ভাই আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে ভাই, তারপর একটা বলেন। এরপর আপনি ছদ্মবেশে না, আপনার অরিজিনাল যে বেশ, এই বেশে লিটনকে খুঁজে বের করবেন। লিটনকে খুঁজে বের করার পর তাকে বলবেন গোলাম সারোয়ারের টাকাগুলো আমি তার হাতে দিতে চাই, অতি সত্বর সেজন্য আমার সঙ্গে দেখা করে। ক্লিয়ার? ভাই এটা আপনি কি বললেন? এতগুলা টাকা সব আপনি লিটনকে দিয়ে দিবেন? শফিক, আপনাকে কিন্তু গতকালই বলেছি এই টাকা সংক্রান্ত কোনো কার্যক্রমে, কোনো পরিকল্পনায় আপনার অংশগ্রহণ নিষেধ। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই।
আমি আপনাকে যা করতে বলেছি আপনি শুধু তাই করবেন। 3টি কাজ শেষ করে আমার সঙ্গে দেখা করবেন। যান। ঠিক আছে ভাই। আপা খবর কি কি হইলো? কি হইতো? আপা ওই যে জিনে জিনে মিটিং, আমি তো সারা রাত টেনশনে ঘুমাইতে পারি নাই। বুঝতাম পারছি। তে অঙ্ক কয়টা বাজে? আপা 9টা বাজতে 5 মিনিট বাকি। আর 5টা মিনিট অপেক্ষা করো, ব্যাগটা ক্লিয়ার হয়ে পড়বো। আপা 5 মিনিট পরে কি হবে? 5 মিনিট পরে কুটটা খুলবো। অফিস টাইম সকাল 9টা না? তে কুটটা খুললি তো আমরা সবটা জানতার বাম। আপা কোর্ট পর্যন্ত চলে গেছে, মিউচুয়াল হয় নাই? আর কইও না যে সারা রাত দুরা মিটিং হইতাছিন। ভোরবেলা যেই না মিটিংটা মিউচুয়ালের দিকে যাইতাছিন, এমন সময় তোমার জিন সাথীর জিন রে এম্বা ঘুষি মারছে, অক্করে বোয়ারতে পড়ে গেছে গা। ঠিক হয়েছে না? একদম ঠিক হয়েছে, মারতে মারতে একদম শোয়ায় ফেলানো দরকার ছিল। প্রায় তো শোয়াই ফেলছিন। সাথীর জিন তো সাথীর মতোই জিদ, ঘুষি না কায়া ক হেলা বলে কোনো মিউচুয়ালি মানতো না, অক্করে কুটোকে মামলা করব। মামলাটাকে করুক, বুঝবো নে কত দানে কত সাল কোর্টি টেইলার বাইরে। ঠিকই আছে, কিন্তু আপা ওরা যদি মামলা করে, মামলা তো আমাদেরও চালাইতে হবে। হুমায়া গো, মামলা তো চালানোই লাগবো। তোমার উহিল যদি 2টা ডেটে অনুপস্থিত থাকে, তাই তো মামলা হেরার পক্ষে যাইব গা, হের একতরফা রায় ফাইলবো, জিততেও যাইব গা। এটা কি তুমি মানবা? না আপা, কেন মানবো? অবশ্যই আমরা মামলা চালাবো। এই তো আমি তো এটাই কইতাছি। আপা মামলাতে তো উকিল লাগবে, আমাদের উকিল কে হবে? কে রে? তোমার কইছি না আমরা ফহির বাবাজি হেরার আইন কানুন ব্যাগটা মস্ত অক্করে টুডে রাখার। সেটা না হয় বুঝলাম আপা, কিন্তু আপা আমার একটা প্রশ্ন আছে। কও। আপা আমার জিন যেহেতু সাথীর জিনকে ঘুষি মারছে, ওরা তো সিম্প্যাথির দিক থেকে আগায় যাবে আর আমরা পয়েন্টের দিক থেকে পিছায় যাব, তাহলে কি আমরা জিতবো? অবশ্যই আমরা জিতবাম। তুমি দেখো না পৃথিবীতে সব সময় সবল রাইতো জিততে যা। তোমার জিন তো সবল, তো হেন তো একই নিয়ম, তোমার জিন জিতবই। মামলা তো অনেক সময় ঝুলে যায়, কতদিন লাগবে সমাধান হইতে? আমি তো ফহির বাবাজির কইছি এইটা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে করণ লাগবো। সকালবেলা মামলা হইব, বিহালবেলা কালাস। আপা আপনি যে বললেন 5 মিনিট পরে 9টা বাজবে কোর্ট খুলবে, 9টা তো আমাদের এখানে বাজবে, কিন্তু ওদের ওখানে 9টা আর আমাদের এখানে 9টা কি এক? হ, ফহির বাবাজি তো কইলো এক। সারা পৃথিবীর টাইমের লগে বলে হেরা টাইম মিলাই লইছে। এটা কিভাবে সম্ভব আপা? আমাদের এখানে সকাল 9টা, আমেরিকার রাত 9টা। এটা তো সূর্য ওঠার উপরে ডিপেন্ড করে। ফরি, আমিও কইলাম এই বিষয়টা লইয়া চিন্তা করছি। আমার কি মনে হয় জানো, হেরারে হেন মনে সূর্যই নাই। আর যদি সূর্য তাইক্য তাহে মনে সারাক্ষণ উঠতে তাহে, ডুবে না। বুঝছি আপা। আপা মামলা চালাইতে কত টাকা লাগবে কিছু জানেন? আমি তো এটা কইতাম না ফরি। কুটটা করলে ফহির বাবাজি জানবো কত টাকা লাগবো, হেলা জানলে পরে আমারে জানাইবো, তখন তোমার আমি জানাই। ঠিক আছে, মামলা যেহেতু চালাইতেই হবে, কি আর করা। আরে আজকাল তো দেখি মেঘনা চিঠি বৃষ্টি হয়ে পড়ছে। ভাই আমি সারেন্ডার। আমার মাথায় কোনো ঘিলু নাই, মাথা ভর্তি গোবর। এতদিন যা করছি, আপনারা যা বলছি সব লিটনের বুদ্ধিতে করছি। তো এখন যে আইছস, কার বুদ্ধিতে আইছস? ভাই গতকাল রাত থেকে লিটনের বুদ্ধি আমি বাদ দিয়ে দিছি, বরকত ভাইয়ের বুদ্ধি মাথার মধ্যে নিছি। বরকত ভাই আমার বলছে আপনার কাছে আইসা সারেন্ডার করতে, মাপ চাইতে। ভাই আপনি আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, যা, তোর মাফ করে দিচ্ছি, মগর তোর মাথা তো এখানে রেহাই যেতে হইব। মাথা দিয়ে আপনি কি করবেন ভাই? আর কইস না, কয়েকটা গোলাপ গাছ লাগাইছি বুঝছস, এত পানি ডালতাছি মগর গোলাপ আসে না। এর লেগে তুই কইলি না তোর মাথার ভিতরে গোবর ভরা, ও আনতে গোবর বাইর করে করে গাছের গোড়ায় দিমু, যদি গোলাপ ফুটে। কিন্তু ভাই বরকত ভাই তো আমার মাথা রেখে যেতে বলে নাই। তাহলে বরকত আর কি কইছে? আরো 2টা কথা বলছে ভাই, কিন্তু ওইটা আপনার আমি বলতে পারবো না। ওই সফিকা, আমি তোরে কইতাছি বরকতে আর কি কইছে ক, নাইলে গোলামে আনতে আর মাথা লয়ে যেতে পারবি না। ভাই এখন তো আমি বরকত ভাইয়ের বুদ্ধি নিয়ে চলতেছি, আমি যদি এখন আপনারা বইলা দিই তাহলে তো আর বরকত ভাইয়ের বুদ্ধি নিয়ে থাকা হইলো না। আবে বরকতের বুদ্ধিটা 5 মিনিটের লেগে স্থগিত কর না। তোর মাথায় যে গোবর আছে কইলি না, ওই গোবরের থেকে গোবর গেলাম খারাপ না, সার্ভি আছে। ভাই আপনি আমার যাই বলেন, আমি বলতে পারুম না, অনেক রিস্ক আছে। ওই আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে সব কথা তুই যদি আমার খোলসা করে না কর, তাহলে তোর মাথার আমার গাছের গোড়া গেলাম 1 হয়ে যাব। 1 2। আমার দাদা জাওলা ছিল, নদীতে মাছ ধরতো, হাটে নিয়ে বিক্রি করতো।
একবার হয়েছে কি ভাই, একটা বিশাল পাঙাশ মাছ জালের মধ্যে ধরা পড়ছে, দাদা টানতেছে কিন্তু জাল আসে না ভাই। তখন আশেপাশে আরো 4-5 জন জাওলা নিয়া জালটা যখন টাইনা উপরে উঠাইলো তখন দেখে ওটা আসলে পাঙাশ না, ওটা একটা হাঙর। তখন তো সবাই জাল ফেলায় দৌড় দিছে ভাই, পালাইছে। আমি তোরে কইছি বরকতে তোরে কি কইছি এটা ক, আমি কি তোর পাঙ্গাসের স্ত্রী জানবা চেয়েছি রে? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড়